নমস্কার বন্ধুরা, রসলিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি রসা রেসিপি নিয়ে। নিরামিষ হলেও এর স্বাদ হবে অসাধারণ। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এমনকি যে কোনো পুজোর দিনেও নিরামিষ পদ হিসাবে এটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, এইভাবে নুন জলে ভিজিয়ে রাখলে ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বাইরে বেরিয়ে আসবে। আর আলুটাও ডুবিয়ে রাখছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট নুন জলে ভিজিয়ে রাখবো। এটা যতক্ষণ ভিজছে দুটো মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন সাদা নুন, হাফ টিস্পুন বিট নুন, 1 টিস্পুন চিনি। এবার সামান্য কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে রাখবো। অন্যদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু, কিছুটা পরিমাণ জল দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সামান্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এরপর জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে রাখছি। আলুগুলো তুলে রেখে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারুচিনির টুকরো আর 2টো ফাটানো এলাচ। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে। দু থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 3টে কুচি করা কাঁচা লঙ্কা। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে
আগে থেকে জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটির গায়ে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এই মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে। চার থেকে 5 মিনিট ভালো করে কষানোর পর মশলার থেকে তেল আলাদা হলে আগে থেকে করে রাখা কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজুর পেস্টটা দিয়ে মশলাটার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে 1 থেকে 2 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় সবজি আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। সবজি আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এরপর 10 মিনিট পর ফিরে এলাম। সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু একবার নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি আলু ফুলকপির রসা। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।